টেস্ট করে দেখি কেমন এসছে লাড্ডুটা। দেখো গাইস সীমা ডান্স করছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অরূপ বলছি তেলেঙ্গানা থেকে। গাইস আজকে দেখো আমাদের দোকানে অনেক জেনারেল আইটেম নেই। দেখো এদিকে অনেক জেনারেল আইটেমগুলো খালি রয়েছে, এমনি মেডিসিন সব রয়েছে কিন্তু জেনারেল আইটেম অনেক কিছু নেই। এই দেখো পুরো আলমারিগুলো খালি হয়ে গেছে, কোনো অনেক কম রয়েছে। তো আমরা অর্ডার করেছিলাম কিছু জেনারেল আইটেম, অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা এখন দিয়ে গেছে। তো এখন এটা খুলে দেখবো যে এই পার্সেলের মধ্যে কি কি জেনারেল আইটেম পাঠিয়েছি। যে জেনারেল আইটেমগুলো আমরা অর্ডার করেছিলাম সেই জেনারেল আইটেমগুলো কি বরাবর পাঠাইছি কিনা সেটা আমরা খুলে এখন চেক করে দেখবো। তো চলো ভিডিওর সাথে থাকো, ভিডিওটা একদম স্কিপ করো না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। তো চলো শুরু করা যাক। গাইজ এখন এক্সাইটেড খোলার জন্য দেখতে পাচ্ছ, এই যে এই দেখো সব সামান মনে হয় এসেছে। এগুলো এখন আমরা বের করে তারপরে সব র্যাকের মধ্যে এগুলো সাজিয়ে রাখবো। এটা কি আগরবাতি, মঙ্গলদীপ আগরবাতি এসেছে, যেটা আমরা অর্ডার করেছিলাম। আর এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পু রয়েছে, তিলসনা অয়েল, হিমালয় ফেস ওয়াশ রয়েছে। এটাও আরেকটা ফেস ওয়াশ রয়েছে, এই যে ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ। এগুলো বেবি পাউডার। দেখতে পাচ্ছ গাইস কত সামান। আমাদের দোকানটা অনেক দিন ধরে খালি হয়ে, জেনারেল আইটেমগুলো কম ছিল। আজকে অনেক কাস্টমার এসে ফিরে গেছে, না পায়নি জেনারেল আইটেমগুলো। তো সেই জন্য আমরা এই জেনারেল আইটেমগুলো অর্ডার করেছি। এটা ইনোর প্যাকেট রয়েছে, গরমের জন্য অনেকে ইনো চায়, তো ইনো অর্ডার করেছিলাম। আর এসে আগরবাতির ধূপ, মানে আমাদের যে সন্ধ্যা টাইপের যে ধূপটা দেওয়া হয় সেটাও আমরা দোকানের জন্য নিয়ে এসেছি। মানে এটা বিক্রি হবে না, আমাদের দোকানে ইউজ করার জন্য, সন্ধ্যাবেলা আগরবাতি দেবো তাই। এই যে রয়েছে বিম রয়েছে, বাসন মাজা বিম সামান রয়েছে। এইসব আইটেমও অনেকে চায় এসে, তার জন্য তো এগুলো অর্ডার করেছি। আয়োডেক্স বাম, হেয়ার অয়েল, কেশ কিং হেয়ার অয়েল। তো গাইজ একটা কথা বলে নিচ্ছি, সবকিছু সামানগুলো বের করছি। অপোজিটে সীমা রয়েছে, সীমা ক্যামেরা করছে। তো এগুলো আমি বের করার পর আমি ক্যামেরা ধরবো আর সীমা সবগুলো সাজাবো। এটা শ্যাম্পু দেখি, ক্লিনিক প্লাস চিক, এটা ক্লিনিক প্লাস চিক শ্যাম্পু। তুমি এটা খাওয়া সীমা? তুমি এটাও অর্ডার দিছো? গাইজ দেখতে হচ্ছে লাড্ডু আমি অর্ডার দিয়েছিলাম বাড়ি খাবো বলে। গোপালেরও অনেক পছন্দ, সীমারও অনেক পছন্দ, আর আমারও ফেভারিট অনেক লাড্ডুটা। দেখো গাইজ লাড্ডু দেখে রাখতে ইচ্ছা করছে না, একটা খেয়ে নি তারপরে কথা বলছি। টেস্ট করে দেখি কেমন এসছে লাড্ডুটা। তো গাইজ এই দেখো ইন্দ্রলোকা হেয়ার অয়েল, অনেক কস্ট। এটা 300 কত যেন প্রাইস এটা। পেনও অর্ডার করেছিলাম, এই যে অনেকে এসে পেন চাই, তো পেনও অর্ডার করেছি। এটা গোলাপ জল রয়েছে ডাবর কোম্পানির। যে খাতা অর্ডার করেছিলাম, খাতা আমাদের অনেক সময় কাজে লাগে, খাতাগুলো লেখালেখি করা লাগে। অনেকের দোকানে বাকি করে, তো সেই লেখা লাগে, নাম টাম লেখা লাগে, কার নামে কত বাকি রয়েছে। তো সেই জন্য এই দুটো খাতাও অর্ডার করেছিলাম। এটা আমরা দোকানের জন্য ইউজ করবো, বিক্রি করার জন্য না। আর রয়েছে দেখো কেউ কার্পিন হেয়ার অয়েল। আরেকটা স্পেশাল জিনিস গার্ডার। এটা কি কাজে জানো সীমা? এটা এই গার্ডারটা হচ্ছে অনেক সময় টাকার বান্ডিল হয়ে যায় না, সেই টাকার বান্ডিলটা অনেক সময় গার্ডার পাওয়া যায় না, তো টাকার বান্ডিল এই গার্ডার দিয়ে পেঁচে রাখতে হবে, সেই জন্য এই গার্ডারটা নিয়ে। আর এটা আরো স্পেশাল জিনিস ক্যালকুলেটার। এই দেখো আমাদের ক্যালকুলেটার খারাপ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো আমাদের এই ক্যালকুলেটার একদম খারাপ হয়ে গেছে, ভালো চলে না, মাঝে মাঝে চলে মাঝে মাঝে চলে না। তার জন্য এই ক্যালকুলেটারটা অর্ডার করেছি, কাজে আসবে তাই। ভালো ওইটা খারাপ হয়ে গেছে না, এখন এটাই ইউজ করবো।
এটা থাক। আর এই দেখো নবরত্ন হেয়ার অয়েল, এটাও অনেকে অর্ডারতে চায় যে নবরত্ন হেয়ার অয়েল দাও, না থাকলে ফিরে যায়, ভালো লাগে না কি আমাদের দোকান থেকে কেউ এসে ফিরে যায় আবার অন্য দোকানে যায়, সেটা আমাদেরকে ভালো লাগে না, তার জন্য আমরা এই যে এটা অর্ডার করেছি নবরত্ন হেয়ার অয়েল। এটা বাচ্চাদের নিপ্পল রয়েছে, এটা ছোট বাচ্চাদের হানি নিপ্পল রয়েছে, নাইসিল পাউডার রয়েছে, ডাবর হানি, এটাও একটা ডিমান্ড আইটেম, ডাবর হানি অনেকে চায় এই হানি রয়েছে, নিপ্পল ব্যাটারি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, রেখে দিলাম। আর কি রয়েছে, আর বেশি কিছু নেই গাইজ, এই যে এই নির্মা সাপ রয়েছে। গাইজ আনবক্সিং করতে কোনো কষ্ট হয় না, কষ্ট তো হবে এগুলো এখন সাজাতে। দেখতে পাচ্ছ কত জায়গা খালি হয়ে গেছে, সব এইগুলো সেই সব জায়গায় সাজিয়ে সাজিয়ে রাখা লাগবে, সাজিয়ে রাখালে দেখতে সুন্দর লাগবে, কাস্টমার আসবে নেবে, দোকানটাও ভালো সাজানো গোছানো থাকলে কাস্টমারটা ভালো অ্যাট্রাকটিভ হয় দোকানের উপরে। তো চলো এগুলো সাজানো যাক। আজকে তো আমারই সাজানো লাগবে, সীমা তো সাজাবে না, সীমা ক্যামেরা ধরছে, ওর কষ্ট হয়ে গেছে বলছে। তো দেখা যাক আমি কিরকম সাজাতে পারি। তো গাইজ দেখো এই যে সব সামান আমি ঢেলে দিয়েছি নিচে, এখন এই আইটেমগুলো সব ওই র্যাকে সাজানো লাগবে। তো আমি তো এটাকে ভালো করে সাজাইনি কোনো সময়, সীমা এগুলো ভালো পারে, তো যে জায়গায় ভুল হবে সীমা আমাকে ক্যামেরা অপোজিট থেকে ইনস্ট্রাকশন দেবে যে এই জায়গায় সাজাও ওই জায়গায় সাজাও। তো দেখা যাক আমি কেমন সাজাতে পারি এই র্যাকগুলো, যত ভালো সাজাবো তত আমাদের দোকানে কাস্টমার আসবে। তো শুরু করা যাক। তো ফার্স্টে আমি এই নির্মা সাপ রাখছি। থাক থাক, তোমার করতে হবে না, রেখে দাও। তো গাইজ আমি সাজানো ভালো হয়নি, সীমা বলছে, তো সীমা বলছে তুমি রাখো আমি সাজাচ্ছি। তো আমি সত্যিই পারছি না ভালো করে সাজাতে, কেন কি সাজানো বাজানো আমাদের ছেলেদের তো কাজ না, এগুলো মেয়েদের কাজ। তো দেখা সীমাই সাজাবে বলছে, আমাকে বললো তুমি বসো, তুমি ক্যামেরা করো, আমি সাজাচ্ছি। তো নাও তুমি সাজাও। ভালো করে সাজাও। প্রথমে সাফ করে দিয়েছি, এখন সব সাজায় রাখবো, কেন কি যেহেতু ও পারতেছে না, তা আমি ভাবছি এখন আমি করে নাই, তো অনেক টাইম হয়ে যাচ্ছে না, তো জলদি আমরা সাফ করে নিয়ে এখন এরা সব সাজায় নেবো। অনেক ধুলো পড়ে গেছে, এটা ভালো করে ক্লিন করেছি, এখন সুন্দর করে রাখবো, যেন দেখতেও সুন্দর লাগে, আমাদেরও ভালো লাগে, আর কেন কাস্টমার আসলে ওকেও দেখতে অনেক ভালো লাগে। পরে খরিদ্দার তখনই পারে যখন আইটেম সব কিছু দেখতে পারে, যখন ওরা দেখবে তখন ওদের মনে থাকবে কি আমার এই আইটেমটা লাগবে করে, যাতে আমরা ওকে দেখাই জিনিস রাখতে পারবো, যাতে আমাকে সেল ভালো হবে। তো গাইজ দেখতে পাচ্ছ সীমা কত ফাস্ট কাজ করছে, আমি তো পারি না, আমার কাজ দেখে বললো তো কি তুমি রেখে দাও আমি করে নেবো, কারণ কি আমার কাজ সত্যি বলতে কি নিজের বুড়াই নিজে করছি গাইজ, আমি ভালো পারি না এইসব সাজাতে গোজাতে, এসব সাজানোর কাজ আমার দ্বারা হয় না ভালো। এই দেখো কত সুন্দর করে ক্লিন করছে, সব ভিতরে কাজ টাজগুলো ভালো করে ক্লিন করে ওর ভিতরে এখন রাখবে সামানগুলো। তো দেখো গাইজ কি সুন্দর সাজাচ্ছে সীমা পারফিউমের বোতলগুলো, একটার পর একটা লাইন ভাবে সাজাচ্ছে। ঘর সাজানোতে সীমার থেকে ভালো কেউ পারে না, মানে আর কি আমি তো পারি না। সীমা কিছু বলো তুমি। তুমি এত তারিফ করতেছো আমার, তা আমি এরপর আর কি বলবো,
वैसे तो তুমি আমার তারিফ অনেক কম করো, চলো ভিডিওর চক্করে তো করতেছো, তাও তো করতেছো। দেখো গাইস কত সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে একটার পর একটা। আমি তোমাদের সামনে দিয়েও দেখাচ্ছি কেমন সাজিয়েছে। এই দেখো দেখো কত সুন্দর সাজিয়েছে সীমা, দেখো দেখেছো? এরকম সুন্দর সাজানো হলে ভালো বেচাকেনা করা যায় মেডিকেলে। অনেক সুন্দর তো না, কিন্তু চেষ্টা করি যা আমার কাছে আইটেম রয়েছে সব যেন দেখা যায়, কেউ আসলে দোকানে না তারা দেখতেই পারে কি এই আইটেম রয়েছে। আর দেখো বন্ধুরা, আজকে মৌসুম কত চেঞ্জ হয়ে গেছে, এখন 4টে বাজে কিন্তু মৌসুম চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমাদের এই জায়গা বৃষ্টি পড়লে অনেক ঝড় তুফান হাওয়া সারে, এখন শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখাও একটু মৌসুমটা কত সুন্দর হয়ে রাখিছে একদম। গাইস দেখো বলতে না বলতে কত বড় বর্ষা হচ্ছে, দেখো এই দেখো। ওইটা কি হয়েছে? কি ওইটা? পুরো দুধ জ্বলে গেছে, পুরো কালা হয়ে গেছে, জ্বলে গেছে। কেন জ্বলে গেল কেন? তুমি তো দুধ বসাই দিছিলে। বসায় দিয়ে দোকানে আইছি, পুরো দুধ জ্বলে গেছে। দেখো গাইস সীমা ডান্স করছে আজকে, আমাদের আর কাস্টমার হবে না এই বর্ষা, আর সীমার আনন্দ হচ্ছে, সীমা ডান্স করছে আজকে। কেন কি যে পরিমাণে গরম নামিছে, একটু মনটা ঠান্ডা হবে, এই বাতাবরণটা অনেক ঠান্ডা হবে, মনটাও ঠান্ডা হবে, সবাই একটু সুস্থ থাকবে। তো গাইস বর্ষার কারণে তো বর্ষা হলে এখন আর কোনো কাস্টমার আসবে না, তো সেজন্য এখন দোকানটা বন্ধ করে রাখছি। আর ভিডিওটাও অনেক লং হয়ে গেছে, তো ভিডিওটাও শেষ করছি। তো দেখা হবে আগামীকাল অন্য একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো বাই, আগামীকাল দেখা হচ্ছে।